হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি ভট্টাচার্য আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। রোজকার মতো আমি এমন রেসিপি দিয়ে রান্নার আজও চলে এলাম। তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর সব থেকে প্রথম হচ্ছে সবাইকে হ্যাপি হোলি। বলো বন্ধুরা, বা তোমরা কি করছো? তোমরা কি হোলি খেলতে বেরিয়েছো নাকি? আমি এখনো বেরোইনি গো, এই রান্নাটা কমপ্লিট করে তারপরে মানে হোলি খেলতে বেরোবো। খেলতে নয়, আমি খেলতে বেরোই না, এই একটু ঘরেই মেয়েরা আর আমার বরের সঙ্গে একটু ঘরেই খেলবো আর কি। হোলি খেলতে আমি বেরোই না। আর এই যে আমার রান্না শুরু হয়ে গেছে, দেখো করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে। এখানে বেগুন দিয়েছি কড়ায়, এই যে মেথি শাক ভাজবো বলে মেথি শাক কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা ভাজবো বেগুন দিয়ে। তোমরা কি দিয়ে ভাজো জানি না, আমি তো বেগুন দিয়েই ভাজি। আর এইখানে নতুন রেসিপি বলতে আজকে গ্রীষ্মের আজ আমরা প্রথম খাচ্ছি, সেই জন্যই নতুন বললাম। কারণ আবার অনেকেই কিছু বলতে পারো, যাই হোক আমরা প্রথম খাচ্ছি। অনেকেরই খাওয়া হয়ে গেছে অবশ্য। ওই যে অনেকে কি বলে এটা গাছে কি একটা বলে জানি না। আর আমাদের এখানে বলে কাঁঠাল, আর তোমরা বলো এঁচোড়। এটা যে করব নতুন, দেখো এটা কেটে আমাদের এখানে কি বলো তো, ছাড়িয়ে করে ঠিক করেই দেয় আর কি, সব ঠিক করে দেয়। একটু কেটে নিতে হয় সাইজ করে, কেটে নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে রেখেছি। আর এখানে কড়াই দিয়েছি তেজপাতা। শুকনো লঙ্কাটা দিইনি গো বন্ধুরা, শুকনো লঙ্কাটা আমি একটু অ্যাভয়েড করেই চলি, সেই জন্য শুকনো লঙ্কা ফোড়ন আর দিইনি, মানে কিছু লঙ্কা ফোড়ন দেওয়া হয়নি। সে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, আর একটু চিনি দিয়েছি কালার আসার জন্য। আর তাতে পেঁয়াজ দিয়ে এই যে ভাজছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার দেব টমেটো। আজকে বন্ধুরা এত তাড়াতাড়ি করছি যে আমি পারছি না গো, কারণ রান্নাটা না কমপ্লিট করলে না অন্য কিছু করতে পারবো না। আর জানো তো রান্নাটাই হচ্ছে মেন, মেয়েদের হচ্ছে রান্নাটাই মেন। কিছু করো না করো, রান্নাটা আগে করতেই হবে। এই যে দেখো একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো কেমন কেটেছি দেখো, তাড়াহুড়ো করে ছুরি দিয়ে। এবার একটু নুন দেবো, যাতে একটু দেখবে টমেটোর ওপর নুন দিলে না টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর ছেটকায় না। কারণ একটু অল্প করেই দেবো আমি, এটা একটু নুন হলুদ দিয়ে আর কি ভাপিয়েই রেখেছিলাম। আবার দুদিকে গ্যাস চাললে দেখবে বেশি যেন অসুবিধা হয়। বন্ধুরা দেখো একটু টমেটোটা দেখো গোলা গোলা গেছে। আর আমার মেয়ে বললো যে আমি একটু কড়াইশুঁটি দাও না এতে, সেই জন্য একটু কড়াইশুঁটি দিলাম। কড়াইশুঁটিতে এঁচোড়ে দিলেও ভালো লাগবে, যাই হোক ও বললো বলে একটু দিলাম। আর এই যে আদা বাটা দিলাম। আদা বাটার জলটা দিয়ে দিলাম। আমি জানলে তো বন্ধুরা, আমি একবারে এটা মনে হয় তোমাদের আগেও বলেছি, আমি জানি না বলেছি কিনা, আমি একবারে এক সপ্তাহ ভিজে রেখে দিই গো সব কিছু, মানে যা যা আর কি মশলা বাটার, যেমন কাঁচা লঙ্কা আদা রসুন, আর একটা আর কি মশলা আছে সিগারেট মশলা, ওটাও বেটে রেখে দিই।
এটা রসুন দিলাম, রসুনটা একটু বেশি করে দিলাম কারণ আমি একটু রসুনটা বেশি করে পছন্দ করি আর কি সবেতেই। আর আদাটা একটু কম দিই, আদাটা বেশি দিলে তেতো হয়ে যায়, টেস্টটা একটু কমে যায় বলে আদাটা একটু কম দিই। আর এইখানে আমার মেথি শাক দেখো ভাজা হচ্ছে, শাক দিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আজকে এটা নতুন ট্রাই করছি, কেমন হবে জানি না। মেথি শাকে পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা দিয়েছি একটা, কেমন হবে জানি না, একটা নতুন আজকে ট্রাই করছি, দেখাই যাক কেমন খেতে হয়। সে যেমনই হোক খাওয়া তো হয়ে যাবে, তাই না বন্ধুরা? আর এখানে তো করলা ভেজে ফেলেছি, দেখিয়েছি। এখানে একটু আমের চাটনি করবো, এই যে আম কেটে রেখে দিয়েছি। আর আজকে বাইরে বেরোয়নি আমার কর্তামশাই, সেই জন্য আজকে ডিমের কালিয়া করবো। এই দেখো ডিম বয়েল করে রেখে দিয়েছি, ডিমের কালিয়া হবে। যেটাই হবে তোমাদের সব কিছু দেখাবো। আদা রসুনটা কষা হয়ে গেছে, চিনি তো আগেই দিয়েছি, এখন আর দেবো না। এই যে একটু মির্চি পাউডার দিলাম, অল্প করেই দিলাম কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে। এটা ধনিয়া পাউডার দিচ্ছি, একটু জিরে পাউডার দিলাম, আগে তো দেখো আমার এইদিকে যে শাক ভাজছিলাম, এই যে মেথি শাক ভাজাও কমপ্লিট হয়ে গেছে। এখন করছি আমের চাটনি। এটা একটু কাশ্মীরি মির্চি দিলাম কালার হওয়ার জন্য। আর আমি একটু এইসব রান্না একটু আমচুর পাউডার দিই, সেই জন্য একটু অল্প করে আমচুর পাউডার দিলাম। আর সবই গুঁড়ো মশলা তো, সেই জন্য একটু জল দিলাম। জল দিলে কি মশলাটা ভালো কষানো যায়। বাটা মশলা দেখবে আলাদা টেস্ট হয়, তখনকার বলো ঠাকুমা মায়েরা সব বাটা মশলায় রান্না করতো কি সুন্দর। এখন তো সব মানে আমরা সুবিধাবাদী যাকে বলে, সব সুবিধা হয়ে গেছে। তাও আবার মিক্সারে পিসে আবার এক সপ্তাহও করে রাখছি। বাটা মশলার আলাদা টেস্ট। যাই হোক দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। এই যে এগুলো দিয়ে দিলাম, এগুলো ভাপিয়ে রেখেছিলাম, দিয়ে এর সঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তারপরে হয়ে গেলে একটু গরম মশলা আর একটু ধনে পাতা দেবো। আর এখানে তো আমের চাটনি হচ্ছে, আর এগুলো তো হয়েই গেছে দেখছো। আর করবো ডিমের কালিয়া করব, আর ভাত হবে। এই হবে। চলো তোমরা হোলি খেলতে থাকো, আমারও রান্না সব কিছু কমপ্লিট হয়ে যাক। দেখো কালার এসেছে বন্ধুরা, দেখে বলো। এক হাতে করছি, এক হাতে ফোন ধরে আছি বলে কড়া উল্টে চলে যাচ্ছে। দেখো কষানো হয়ে গেছে, কালার এসেছে তো। অল্প একটু জল দেবো কারণ এটা ভাপানাই ছিল। চলো ততক্ষণে এই যে একটু গরম জল বসিয়েছি, একটু গরম জল দিয়ে দেবো ওতে। একটু গরম জল সবাইতে দিলে ভালো হয় দেখবে। দেখো কষানো হয়েছে কি, কালার এসেছে কি, তারপরে পরে আবার ফাইনাল লুক একবার কোনো এক সময় দেখিয়ে দেবো। এখন আর পাচ্ছি না, খুব তাড়াহুড়ো করছি। চলো এখনকার মতো টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালো করে আজকের দিনটা এনজয় করো সবাই। সবাইকে আবারও বলছি হ্যাপি হোলি।